ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো দেখেনি। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যেখানে একসময় ধর্মের নামে প্রেমের জয়গান গাওয়া হতো, সেখানে আজ ঘৃণার বিষবাষ্প। ভারত হয়ে উঠেছে বৈষম্যের আঁতুড়ঘর। কয়েকদিন ধরেই ওয়াকফ নিয়ে উত্তাল ভারতবর্ষ। সেই আইনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছে হিন্দু মন্দির পরিচালনায় মুসলিম সদস্যদের রাখা হবে কিনা। প্রশ্ন উঠছে, হিন্দু মন্দির পরিচালনায় যদি মুসলিমদের না রাখা হয়, তাহলে ওয়াকফ আইন সংশোধনীর মাধ্যমে কেন হিন্দুদের রাখা হবে? অনেকে এই আইন সংশোধনীর মাধ্যমে দেখছেন ভারতের মাটিতে মুসলমানদের সহায় সম্পত্তিহীন করার ঐতিহাসিক ষড়যন্ত্র। আর ভারতের উগ্র হিন্দুদের দল বিজেপি আর তাদের নেতা মোদী এই মুসলিম উচ্ছেদের অংশীদার। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভেবেছিলাম মাথায় আর গামছাটি বাঁধবো না, তো আবারও বাঁধতে হচ্ছে। কেননা মোদী, সে কুলাঙ্গার নরেন্দ্র মোদী এবার ইসরায়েলের মতো মুসলমানদের উপরে অত্যাচার শুরু করেছে ভারতে। দর্শক, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর ভিডিওটিকে শেয়ার করে দিবেন সোশ্যাল মিডিয়াতে। ইসরায়েলের মতো ভারতও মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছে সেই নরেন্দ্র মোদী, যেখানে আমাদের মা বোনদের হিজাব টেনে খুলে ফেলছে সেই মোদীর হুকুমে, এবং যারা দাড়ি টুপি পরে আছে তাদের টুপি কেড়ে নিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। কত বড় জঘন্য কাজ করছে। 170টি মসজিদে শৃঙ্খলা লাগিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। দর্শক, এবার সারা বিশ্বের মুসলমান আবারও দাঁড়াতে হবে ভারতের বিরুদ্ধে। ঠিক যেভাবে মাফিয়া কুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, ভারত থেকেও সেই মোদী সরকারকে পালানোর জন্য বাধ্য করতে হবে। কেননা আর চুপ থাকা যাবে না, আর চুপ থাকা যাবে না। মুসলমানদের উপর কিভাবে অত্যাচার শুরু করেছে, আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আমার কলিজার ভাই ও বোনেরা। দর্শক, ইতিমধ্যে ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যেখানে একসময় ধর্মের নামে প্রেমের জয়গান গাওয়া হতো, সেখানে আজ ঘৃণার বিষবাষ্প। ভারত হয়ে উঠেছে বৈষম্যের আঁতুড়ঘর। কয়েকদিন ধরেই ওয়াকফ নিয়ে উত্তাল ভারতবর্ষ। সেই আলোকেই ভারতের মুসলিমদের উপর চলছে এক অবর্ণনীয় নির্যাতন। ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো দেখেনি। ভারতে মুসলিমদের গ্রেফতার, হয়রানি, বাড়িঘর তল্লাশি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফ আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিম ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থেই রণক্ষেত্রে রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া সহ বিভিন্ন জেলা। পুলিশ বিক্ষোভকারী সংঘাতে বেশ কয়েকজনের নিহতের সংবাদও পাওয়া যায়। লড়াই ঝগড়া, রায়টস हो रहे हैं, तो वो सब ना हो। দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষী আচরণে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা। সম্প্রতি মুজফ্ফরনগরে নারীর জোর করে হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ, হয়রানি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে।
ভারতের হরিয়ানা রাজ্যে 50 বছরের পুরনো একটি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দিন দুয়েক আগে রাজ্যটির ফরিদাবাদ পৌরসভা কর্তৃপক্ষ মসজিদটি ভেঙে ফেলেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ভারতের উত্তরাখণ্ডে হলদোয়ানি জেলায় রোববার 7টি মাদ্রাসা সিল করেছে রাজ্য প্রশাসন। এ নিয়ে রাজ্যটিতে কমপক্ষে 170টি মাদ্রাসা সিল করা হয়েছে বলে জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম মুসলিম মিরর। ভারতের মুসলিম বিদ্বেষীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ডে। উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের প্রত্যন্ত শহর নন্দানগর এলাকায় সম্প্রতি সাম্প্রদায়িক এক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার। ভারতের বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও সহিংসতায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের কিছু অংশ জুড়েও বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি এলাকায় তারা টহলও দিচ্ছে। हमारे मदरसे, हमारी मस्जिदें, हमारे कब्रिस्तान, हर वो चीज जो हमारे वक्फ है उसमें सरकार कब्जा करना चाह रही है। ঠিক এমন একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বললেন, বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল? সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াকফ আইন নিয়ে যে সহিংসতা ছড়িয়েছে রাজ্যে, তাতে ভুয়া খবরের ভূমিকা রয়েছে বলে মনে করেন মমতা। আর এক্ষেত্রে অমিত শাহের হাত আছে বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীর ছুঁড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে। আদালতে প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রাখেন, হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন। যদি না দেয় তবে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? বিচারপতি আরো বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। হিন্দুদের দল বিজেপি আর তাদের নেতা মোদী এই মুসলিম উচ্ছেদের অংশীদার। কয়েকশো বছর ধরে এই ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে মুসলিমরা। সেই সময় ছিল হিন্দু মুসলিম সম্পর্কের সুবর্ণ সময়। মুসলিম ওয়াকফ স্টেটের অধীনে রয়েছে কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি, যেসব সম্পদের ঐতিহাসিক দাবিদার মুসলিমরা। এখন এই আইন পাশ করার মাধ্যমে মুসলিমদের সম্পদের অধিকার বন্ধ করা হতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের মুসলিম নেতারা। তারা এই অবৈধ আইন বাতিল চায়। শুধু মুসলিম নেতারা না, বিজেপি ছাড়া অনেক বিরোধী দলও বলছে এটা কালো আইন, আর এই আইনের মাধ্যমে মুসলমানদের তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে মোদীর নেতৃত্বে ভারত যা করছে তা মূলত ইসরায়েলের দখলদারদের নীতি। ইসরায়েলের উগ্র ইহুদি পার্টি ক্ষমতায় থাকার সময় এইভাবে মুসলিমদের ওপর নির্যাতন করেছে। মুসলিমদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করেছে, ফিলিস্তিনিদের বাধ্য করেছে তাদের ভূমি ছেড়ে যেতে। একই কায়দা নিয়েছে নরেন্দ্র মোদীর দল। তারাও আজ ভারতবর্ষে কয়েক শত বছরের পুরনো মুসলিম ওয়াকফ সম্পত্তি দখল করার পাঁয়তারা করছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে। ভারতে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে উত্তরপ্রদেশেই। ওই একই রাজ্যের মুজফ্ফরনগরে জুম্মার নামাজের সময় হাতে কালো আর্ম ব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এমন ৩০০রও বেশি ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথা পিছু ২ লক্ষ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। মুসলিমদের নির্যাতন করা হবে, আর আবারের প্রতিবাদও করা যাবে না। প্রতিবাদ করলেই জরিমানা। ৪ এপ্রিল বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অনুমোদন পায়। এরপর ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ওই বিলটিতে সম্মতি দেন রাষ্ট্রপতি এবং গ্যাজেট প্রকাশের পর তা আইনে পরিণত হয়। বিলটি নিয়ে পার্লামেন্টে যখন তর্ক বিতর্ক চলছে, তখন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বহু মুসলিম সংগঠন এই আইনটিকে কালো আইন বলে বর্ণনা করে আসছেন এবং তারা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ রীতিমতো সাম্প্রদায়িক চেহারা নেয়। গত সপ্তাহে ওই সহিংসতায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ভারতের এই কালো কানুন নিয়ে শুধু ভারত নয়,
সমগ্র মুসলিম বিশ্বে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদ উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানে। ইসরায়েলের মতো ভারতের বিরুদ্ধেও মুসলিম জনমত ঐক্যবদ্ধ হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।